হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ সকাল সকাল বেরিয়ে গেলাম ঘুরতে। তো এখন আছি ট্রেনের মধ্যে, তো ট্রেন ছেড়েও দিয়েছে। তো ঝাড়গ্রাম স্টেশনে নেমে পড়েছি, এখন যাব বাস ধরতে। তো বন্ধুরা ফাইনালি পৌঁছেই গেছি মুকুটমণিপুর। আর সকাল সকাল বেরিয়েছি, তোমরা বুঝতেই পারছো সকাল সকাল কতটা ঠান্ডা। তো আমি তো এখানে পৌঁছে গেছি, তো চলো তোমাদের সাথে ফ্রেশ হয়ে কথা বলছি, আবার আসি। তো হ্যালো বন্ধুরা, এখন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি মুকুটমণিপুর মানে ড্যামটা দেখতে, যেখানে এসেছি আর কি। তো চলো আগে দেখা যাক কী কী আছে না আছে, আর তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো চলো আগে যাওয়া যাক। কংসাবতী নদী পক্ষে নৌকা নিয়ে ভেসে বেড়ানোটাই পর্যটনের প্রধান আকর্ষণ। চারিদিকে ছোট ছোট টিলা পাহাড় এবং বিস্তারিত কংসাবতীর তীরে গড়ে উঠেছে মুকুটমণিপুর ড্যাম, বাঁকুড়ার একটি লুকোনো সম্পদ, যেখানে তোমরা কিছু সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করে নিতে পারবে। তো বন্ধুরা এটাই হচ্ছে মুকুটমণিপুরের ড্যামটা, তোমরা দেখতে পাচ্ছ। আর রাস্তাটা এটাই, রাস্তার সামনে দেখাই যাচ্ছে, সামনেটাই দাঁড়িয়ে আছি আমি। তো রাস্তাটা পুরোটাই ফাঁকা, আর রোদটাও প্রচুর দিচ্ছে। তো আগে কি কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো আগে যাওয়া যাক, কী কী আছে না আছে তোমাদের সাথে শেয়ার করছি। আর মানে সকাল সকাল বেরিয়েছি নাগাদ 6টা, তো অনেকটাই সময় লাগলো আসতে। তো তোমরা কারা কারা মুকুটমণিপুর থেকে আমার ব্লগটা দেখছো, যদি দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো। আর এখানে কি কি আছে না আছে সব জায়গায় যাবো ভাবছি। তো মেকআপ দিতে পারবো কি না জানি না আজকের মধ্যে। তো আমি যথেষ্ট চেষ্টা করব যাওয়ার, সব জায়গাটা তোমাদের সাথেও শেয়ার করার। তো তোমরা আমার পাশে থেকো এটাই বলবো। আর রোদটাও তো দেখতেই পাচ্ছ ভীষণ দিচ্ছে। তো চলো যাওয়া যাক আগে। তো বন্ধুরা তোমরাও কারা কারা আসতে চাও মুকুটমণিপুর, তো মুকুটমণিপুর আসতে হলে আমি তো আমার বাড়ি থেকে আসছিলাম ঝাড়গ্রাম থেকে এসেছি আমি রায়পুর থেকে ডাইরেক্টলি আমি বাস ধরে চলে এসেছি মুকুটমণিপুর। তো তোমরা চাইলে তোমরাও আসতে পারো, ডাইরেক্ট বাসও আছে, দেখতেই পাচ্ছ ড্যামটা এই যে। তো রোদটাও তো দিচ্ছে, আর হচ্ছে যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছুই আছে, সামনাসামনি রেস্টুরেন্টও আছে। তো এখানে কিছুটা সুন্দর মুহূর্ত কাটিয়ে চললাম আগের দিকে। তো চলো দেখা যাক আগে কি কি আছে। কংসাবতী এই নদীর তীরে ছোটো গাড়ি থেকে বাস সব কিছুরই পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। ছোটো গাড়ি পার্কিং পিকনিক চার্জ 100 টাকা। তো ড্যামটার পাশে কিন্তু অনেক রকমের দোকানদানি বসেছে। তো এখন নদীর সেই পাশ যাবো, তো এখন বোটে টিকিট কাটতে আসি। তো এই সাইডে আছে সব পোশাক আশাক। তো সেফটির জন্য জ্যাকেটগুলো পরে নিতে হবে। তো এখানে হচ্ছিল টিকিট কাটা, তো টিকিট কাটাও হয়ে গেছে। তো এখন জ্যাকেটগুলো পরে বেরোবো। পরে আমরাও মোটা হয়ে গেছি, তো এখন চাপবো বোটে। তো বোটের কাছেই যাচ্ছি আমরা, তো বোট আসছে সামনেই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানে কিন্তু অনেক রকমের বোট রাখা আছে সারিভাবে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এক একটা বোটের এক এক রকমের নাম। তো আমাদের বোটটা চলে এসেছে, তো এখন আর কি বোটে চাপবো। সবাই কিন্তু এই রাইড করার জন্য সেফটি জ্যাকেট পরে নিয়েছে, আর আমরাও উঠে পড়েছি বোটের মধ্যে। তো এখন সবাই বোটিং করে বনপুকুরি আর ডিয়ার পার্ক যাওয়া হবে। চাইলে তোমরাও কিন্তু আসতে, ব্যস্ততা কাটিয়ে একদিন বা দুদিনের জন্য তোমাদের স্বপ্নের গন্তব্য হতেই পারে মুকুটমণিপুর। তো এখন গান শুনতে শুনতে যাবো সেই পারে। মোটর চালিত নৌকা করে তোমরাও যেতে পারো বনপুকুরি আর ডিয়ার পার্ক। নদী পথে 7 কিলোমিটারের আপ অ্যান্ড ডাউন, ফেয়ার পার হেড 150 টাকা। নৌকায় ভাসতে ভাসতে আমরা কিন্তু অনেকটা দূর চলে এসে ফেলেছি। তো তোমরা মুকুটমণিপুর কিভাবে আসবে? তো তোমরা চাইলে ট্রেনেও আসতে পারো। মুকুটমণিপুরের নিকটবর্তী স্টেশন বাঁকুড়া স্টেশন থেকে দূরত্ব 51 কিলোমিটার। বাঁকুড়া থেকে ক্যাব অথবা বাসে খাতড়া হয়ে মুকুটমণিপুর আসতে পারো। তো নৌকা ভ্রমণের পর দেখি অনেকগুলো হরিণ আছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। তারপর চলে আসলাম সোনার বাংলা পার্কে। এখানে টিকিট কিন্তু মাত্র 10 টাকা। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি সোনাতুরি পার্কে। তো পার্কের ভিতরে কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আগে যাই। তো খুব ছোট্ট একটা পার্ক আছে, সাইডে সাইডে অনেক রকমের গাছ আছে। তো এখানে দেখি অনেকগুলো লেয়ার মুরগি আছে, কিছুগুলো বাইরে আছে, কিছুগুলো খাঁচার মধ্যে আছে। নৌকা ভ্রমণের পর দেখে নিতে পারো মুসাফিরানা ভিউ পয়েন্ট এবং পরেশনাগ মন্দির। তো এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে মন্দির পেয়ে যাবে। তো এই মন্দিরের পাশে কিন্তু অনেক পাথর আছে। তো এটা হয়তো মন্দিরের কিছু কিছু অংশ ঠাকুরের। তো এখানে বসা বা এটার উপরে দাঁড়ানো সম্পূর্ণভাবে নিষেধ। তো মন্দিরে ওঠার পর দেখি কতটা উঁচুতে আমরা দাঁড়িয়ে আছি, আর কতটা উচ্চতা। উপর থেকে সব কিছু দেখা যাচ্ছিল, বাস গাড়ি যেগুলো যাচ্ছিল সবই দেখা যাচ্ছিল। মন্দিরের থেকে যখন নামছিলাম সাইডের দিক থেকে অসাধারণ এই প্লেসটা লাগছিল দেখতে। মন্দির থেকে বেরিয়ে পড়লাম। তো এখন যাব মুসাফিরানা ভিউ পয়েন্টে।
তো এখানে কিন্তু নামতে গেলে খুব সাবধানে, যদি একবার পা স্লিপ করে কেউ পড়ে যায় অনেক বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো এটাই হচ্ছে সেই আকর্ষণীয় জায়গা। এখানে কিন্তু অনেক বড় বড় পাথর আছে, খুবই সাবধানে, এখান থেকে কিন্তু জলও পড়ছে। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এত দূরই। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, তো আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।